আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সিগারেট পানের সুফল কুফল, কি কি ক্ষতি হয়, মুক্তির উপায়। সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়টি, এটি অত্যন্ত পূর্ণ একটা আধুনিক বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে আমরা নেওয়ার কারণে আজকে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত। এই সিগারেট মানুষকে অনেক দূর ক্ষতির দিকে নিয়ে যায়, এটা মানুষ জানে না। আপনারা দেখবেন সিগারেটের প্যাকেটে ক্যান্সারের চিহ্ন দেওয়া আছে, ব্রেন স্ট্রোকের চিহ্ন দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখেছেন, অ্যাভেলেবেল দেখে থাকেন। যারা খান না তারাও দেখেন, রাস্তাঘাটে পড়ে থাকে, বিভিন্ন দোকানে পড়ে থাকে। সিগারেটের পানের কোনো সুফল নেই, 1% নেই, 0.99 তাও নেই, কিছুই নেই। 100%, 1000% শুধুই ক্ষতি। তো এক নম্বরে যে ক্ষতিটা, সেটা হলো এটা কিন্তু একটা ড্রাগ অ্যাডিক্টেড এর মতো। কেমন কথা হলো? হ্যাঁ, সত্য কথা বলছি। সেটা এই ড্রাগ অ্যাডিক্টেড যেরকম, সে সন্ধ্যা হলেই বা একটা টাইম হলে তার নেশা খাইতে হয়, নাহলে সে সুস্থ থাকে না, নিজেকে ভালো মনে করে না, সুস্থ ভাবে না। ঠিক এখন সিগারেট সে যখন খাওয়া শুরু করে দিবে, তার যখন মনের মাঝে, শরীরের মাঝে যে কোনো একটা ভাব আসবে, ভাবের সাথে সাথে তার সিগারেট খাওয়ার একটা টেন্ডেন্সি জন্ম হয়ে যায়। এই জন্য যারা সিগারেট খায় তাদের একটু হালকা টেনশনে একটা সিগারেট খাইতে হয়। সিগারেট খাইলে সে সুস্থ মনে হবে। আপনারা দেখে থাকবেন, যারা সিগারেট খায় দেখবেন এই কোনো একটা টেনশন আসছে, কোনো একটা কাজ আসছে, তার সিগারেট খাইতে তার মানে ভিতরে টেন্ডেন্সি জন্ম নিয়ে যায়, সে সিগারেট খাবে। এই হলো একটা খারাপ দিক, মানসিক বিকৃতি আস্তে আস্তে ঘটতে থাকে। দ্বিতীয়ত হলো তার চোখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চোখের দিকে লাল লাল থাকে, চোখের চারিপাশে কালো কালো দাগ, কালো শেড পড়ে যায়। দাগ না, শেড, ডার্ক শেড যেটাকে বলে। অর্থাৎ তার মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, লাবণ্যতা নষ্ট হয়ে যায়, খসখসে হয়ে যায়, এবং তার চেহারা, চুল, শরীর খসখসে হয়। এটা অনেকে অনুভব করতে পারে না, বুঝতে পারে না। কিন্তু আপনারা দেখেন, যারা সিগারেট পান করে অধিকাংশ 99% লোকে দেখবেন চোখ, চেহারা খুশখুশে পাবে। কারণ এটা একটা নিউরোলজিক্যাল এফেক্টেড। কিন্তু এটা যদি নিকোটিন আছে, নিকোটিন একটা খারাপ জিনিস। আরো অজস্র পদার্থ আছে। কেন? কারণ এই তামাক এই সাদাটার জন্ম মাটি থেকে। মাটিতে বালু উপাদান আছে, খারাপ উপাদান আছে। তো সাদার মধ্যে যে জিনিসটা খারাপ টেজস্ট্রিয় পদার্থটা থাকে, এটা দিয়ে সিগারেট তৈরি করা হয়, রিপেয়ারিং করা হয়, এখানে কেমিক্যাল থাকে, অনেক কিছু থাকে। সব মিলিয়ে সিগারেটটা আপনি, এটা একটা পাতাটাকে আপনি ধুমা আকারে জ্বালিয়ে পুড়িয়ে ধুমাটাকে ভিতরে নিচ্ছেন। যারা দেখবেন সিগারেট পান করে বা সিগারেট সেবন করে, তাদেরকে দেখবেন তাদের কিন্তু ফুসফুসিতে সমস্যা হয়, তাদের প্রেশার, হাই প্রেশার থাকবে, অধিকাংশ থাকে, এবং তাদের অ্যালার্জেটিক প্রবলেম থাকবে, এবং তাদের মানসিক বিকৃতি দিন ঘটে থাকে, মেজাজ খিটখিটে থাকবে, মেজাজ খুব খিটে থাকবে, এবং কথা বলার আগে মেজাজ গরম হয়ে যাবে, এবং আর নিজেকে খুব গাম্ভীর্য বা বড় মন্ত মনে করে। এটা মানে একটা রোগ আর কি, যে রোগ বেড়াম, নিজের মাঝে একটা অহংকার আসে। সিগারেটটা মুখে দিয়ে টান দিলেই নিজের খুব জ্ঞানী, গুণী, খুব অনেক কিছু মনে হবে। আসলে বিষয়টা কিছু না, একটা তুচ্ছ একটা জিনিস, ফালতু জিনিস। এই সিগারেট টানার সাথে মানসিক বিকৃতি ঘটে, এই জন্য তার আত্মহংকার জন্ম হয়ে যায়, নিজের মাঝে অনেক বুদ্ধি শুদ্ধিওয়ালা মানুষ মনে হয়, কিন্তু আসলে কিছুই না। আর এই সিগারেটটা অপচয়, অর্থের অপচয় হয়ে বেশি। দেখবেন একটা মানুষের দৈনিক 3 বেলা খেতে যে খরচটা হয়, যারা সিগারেট সেবন করে তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন, বর্তমানে একটা সিগারেট 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 18 টাকা, 20 টাকা, 4টা, 5টা, 10টা, কারো 1-2 প্যাকেট, 1 প্যাকেটও লাগে। চিন্তা করে দেখেন, তার 3 বেলা আহার করতে যে খরচটা হয়, তার এই সিগারেট তার চেয়ে 3 গুণ 4 গুণ খরচ হয়ে যায়। ফ্যামিলির প্রতি মায়া থাকে না, সন্তানের প্রতি মায়া থাকে না, সন্তানের খরচ লাগবে, এটা জন্য তার প্রয়োজন মনে করবে, সে প্রয়োজন করে তার সিগারেটটা খেতে হবে। দেখা যাচ্ছে বাচ্চা স্কুলে পড়ে, টাকা খুঁজলে রাজি হয় না, মুক্ত পড়ে, টাকা খুঁজলে রাজি হয় না, প্রয়োজন লাগবে সংসারের সামগ্রী, গরিব লোকের কথা বলছি, মধ্যবিত্তের কথা বলছি,
দোকানে বসে দেখা আসছে চা, দেখা আসছে আপনার সিগারেট, খাবে, সে খাবে, চা খাওয়ার পরে সে সিগারেট খাবে। তা দেখেন একটা গরিব মানুষ, তার একটা বাচ্চার মুখ তুলে প্রায় মাসে 100 টাকা লাগে, 50 টাকা লাগে, এটা দিতে পারে, মসজিদের টাকা দিতে পারে না, কিন্তু দোকানে বসে সিগারেট ইচ্ছে হলো জন্মে খাওয়া যাবে, অপচয়। তো ইনশাল্লাহ এটার দ্বারা ইমান আমল নষ্ট হয়, দিনদারিত্ব করতে ভালো লাগে না, বিরক্তি প্রকাশ করে, আনন্দ আসে না। এই জন্য যারা, আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে ছাড়বেন, মৃত্যুর উপায়টা হলো, যারা 10টা খান তারা প্রতিদিন একটা সিগারেট করে ছাড়বেন, 1 সপ্তাহ পর একটা ছাড়বেন, 15 দিন পর একটা ছাড়বেন, 1 মাস পর একটা ছাড়বেন, 2 মাস পর একটা ছাড়বেন। এইভাবে ধীরে 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 আপনি ছাড়েন, ইনশাআল্লাহ ছাড়তে পারবেন। আর আল্লাহর কাছে সাহায্য চান, যেটা একটু অপচয়, স্বাস্থ্যহানি, অর্থ ব্যয়, এটা থেকে মুক্তি হইতে হয়, আল্লাহর সাহায্য লাগে। ফাঁসিতে নামাজ পড়বেন, আস্তাগফিরুল্লাহ করবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইবেন, হাত তুলে চাইবেন, কামনা করবেন, আল্লাহ ভুল করে ফেলছি। তো ইনশাআল্লাহ আমরা এইভাবেই এই খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকবো। আর প্রত্যেক থানায় আপনার 4 কোটি 3 কোটি টাকার সিগারেট বিক্রি হয়, এটা কোথাও বেশি কোথাও কম, এটা আপনি নজর দিয়ে রাখলাম। কিন্তু সারা থানা চাউলে তুলে দিতে হয়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।